কুয়েতে গতি নিয়ন্ত্রণে নতুন মোবাইল স্পিড ক্যামেরা চালু করল। গেল বুধবার থেকে শুরু হওয়া এই নতুন উদ্যোগের লক্ষ্য হল দ্রুতগতির লঙ্ঘন শনাক্ত করা এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধি করা। ৩৮তম ইউনিফাইড গালফ ট্রাফিক সপ্তাহ কমিটির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাশিদ মোবাইল ট্রাফিক ক্যামেরা চালুর ব্যবস্থা নেয়। ফোন ছাড়া গাড়ি চালানো স্লোগানে কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক ও অপারেশনস বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল ইউসুফ আল খুদা এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত ছিলেন। সম্মেলনে কমিটি ব্যাখ্যা করে যে এই সর্বশেষ প্রজন্মের ট্রাফিক ক্যামেরাগুলি ব্যাটারি শক্তিতে কাজ করে এবং বৈদ্যুতিক তারের প্রয়োজন হয় না। এই মোবাইল ইউনিটগুলি সহজ পরিবহন ও স্থাপনার জন্য ডিজাইন করা হয়েছে, বিশেষ করে ট্রাফিক লঙ্ঘনের ঝুঁকিপূর্ণ এলাকায় বা স্থির ক্যামেরা ও বৈদ্যুতিক অবকাঠামোর অভাব রয়েছে এমন এলাকায়। কমিটি গাড়ির গতি নিয়ন্ত্রণ এবং লঙ্ঘন কমাতে ক্যামেরাগুলির কার্যকারিতা তুলে ধরে। শুধুমাত্র এ বছরের প্রথম ৩ মাসে সিটবেল্ট না পরার কারণে ৭০,৭০৮টি এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের কারণে ৩০,১৯০টি আইন লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। এছাড়াও ২০২৪ এবং ২০২৫ সালের প্রথম প্রান্তিকের পরিসংখ্যানের তুলনা করলে দেখা গেছে যে লাল আলো লঙ্ঘনের ক্ষেত্রে ৫৫% কমে গেছে, আর দ্রুতগতির লঙ্ঘনের ক্ষেত্রে ৪৩% কমে গিয়েছে। আরও উল্লেখ করা হয়েছে যে নতুন ট্রাফিক আইন এই মাসের ২২ তারিখ থেকে কার্যকর হবে। ট্রাফিক অপরাধের জন্য আপডেট করা জরিমানা প্রত্যাবর্তন করা হয়েছে। মেজর জেনারেল ইউসুফ আল খুদা স্পষ্ট করেছেন যে নতুন জরিমানা এবং নিয়মকানুন পূর্ববর্তী প্রভাবের ভিত্তিতে প্রয়োগ করা হবে না।